ভোটের মুখে বুথ পিছু 10,000 টাকা করে বন্টন করতে যাওয়ার পথে নাকা চেকিং এ ধরা পড়ল টাকার বাহক সহ প্রায় 7.5 লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, পাওয়া গেছে বিজেপির ফ্ল্যাগ পোলিং এজেন্টের ফর্ম সহ কাগজপত্র। জানিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ভোট সম্মুখে রাজনৈতিক মহলে। যদিও ধৃত ব্যক্তি তার দাদার ব্যবসায় টাকা নিয়ে যাচ্ছিল বলে জানাচ্ছে। ফ্ল্যাগ ফেস্টুন পুলিশ মিথ্যেভাবে সাজাচ্ছে, এমনটাই অভিযোগ ধৃত ইন্দ্রজিৎ দাস। তবে প্রতিটি খামে 10,000 টাকা করে সাজানো কেন, এই বিষয়ে ধৃত যুবক কোনো সদুত্তর দিতে পারেনি। ভোট সম্মুখে তার আগে পুলিশের এসএসটি নাকা চেকিং এ প্রায় 7.5 লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। টাকার বাহক ইন্দ্রজিৎ দাসকে আটক করেছে পুলিশ। প্রতিটি সাদা খামে 10,000 টাকা করে রয়েছে। একটি এসি বাসে করে বিজেপি পার্টি অফিস থেকে হেরিয়া নিয়ে যাচ্ছিল টাকার প্যাকেটগুলি, এমনটাই পুলিশ সূত্রের খবর। কাঁথি লোকসভা কেন্দ্রের খেজুরি থানা এলাকার হেরিয়া তদন্ত কেন্দ্রের ইরিঞ্চি ব্রিজের কাছে নাকা চেকিং এ ধরা পড়ে এবং সিজ হয় টাকা, এমনটাই জানা গেছে পুলিশ সূত্রের। যদিও যার কাছ থেকে টাকার প্যাকেট পাওয়া গেছে, ইন্দ্রজিৎ দাস জানিয়েছেন তার এক দাদার কাছ থেকে টাকা নিয়ে হেরিয়া যাচ্ছিল দাদার একজন ব্যবসায়ীকে দেওয়ার জন্য। কিন্তু প্রতিটি সাদা খামে 10,000 টাকা করে কেন, এ বিষয়ে তার জানা ছিল না বলে জানালেন। তবে পুলিশ জানিয়েছে বিজেপি পার্টি অফিস থেকে টাকা নিয়ে যাচ্ছিল হেরিয়া। শুধু তাই নয়, পুলিশের জেরায় ধৃত ব্যক্তি জানিয়েছে কাঁথির বিজেপি পার্টি অফিস থেকে টাকার প্যাকেট নিয়ে খেজুরির বিভিন্ন বুথ সভাপতি এবং দলীয় কর্মীদের বন্টনের জন্য যাচ্ছিল। টাকার পাশাপাশি পাওয়া গেছে তার কাছ থেকে বিজেপির ফ্ল্যাগ ও পোলিং এজেন্টের ফর্ম ও কাগজপত্র, সবটাই সিজ করেছে হেরিয়া। তদন্ত শুরু করেছে পুলিশ। আপনার নাম কি? ইন্দ্রজিৎ দাস। হ্যাঁ, ইন্দ্রজিৎ দাস। বাড়ি কোথায়? বাড়ি কাঁথি, বিলাসপুর। কোথায় যাচ্ছিল? হেড়িয়া। হেড়িয়া। আপনার ব্যাগ থেকে কি উদ্ধার হয়েছে? টাকা। কত টাকা? ওটা জানি না। কে দিয়েছিল? একজন দাদা দিয়েছিল। কে দাদা? আমাদের চেনা পরিচয় একটা দাদা। কোথায় নিয়ে যাচ্ছিলেন? হেড়িয়াতে। কাকে দিতে? ওটা বলতে পারছি না। ব্যাগ থেকে দলীয় ভোটের মুখে পতাকা, ও না, ওগুলো আমার না। ওগুলো আমার না, তাহলে আমার একটা ব্যাগ শুধু। এগুলো কি তাহলে? ওগুলো আমারই না। এই আপনার কাছ থেকে তো না না, আমার কাছ থেকে না, ওরা আলাদাই করেছে। দেখাচ্ছে ওরা আমারই না, ওদের জিজ্ঞেস করুন। এটা ওটা আমার না, এটা আলাদা, ওটা জিজ্ঞেস করুন। আচ্ছা, ব্যাগে টাকা? ব্যাগে টাকা গেছিলাম একটা জায়গায়। হ্যাঁ, হেড়িয়া গেছিলাম। মানে এটা কিসের? একজন কাছে। মানে নাকা চেকিং এ ধরা পড়েছে তো ভোটের মুখে। আপনি তো জানেন যে এত টাকা নিয়ে যাওয়া যাবে না এখন, গাইডলাইন আছে। এটা কার টাকা? ওটা বলতে পারছি না, ওটা আমাকে দিয়েছিল, আমি একজনকে দিতে যাচ্ছিলাম। আমরা পুলিশ সূত্রে জানতে পারছি 10,000 করে বান্ডিল করা আছে। ওটা আমি জানতাম না। হ্যাঁ, জানতাম না। কে পাঠিয়েছিল? কে? ওটা আমি জানি না, আমাকে একটা দাদা দিয়েছিল। দাদার নাম কি? সফিদা বলে একজন। হ্যাঁ, সফিদা বলে একজন। সফিদা? ফুল নাম বলুন। সফিদা আমি জানি না ওটা। মানে নান্দনিকের সফি? না না, উনি কি করেন? উনি জানি না কি কাজ করে। আপনি কি রাজনৈতিক দলের সদস্য? না না। টাকাটা মূলত কোথায় যাচ্ছিল তাহলে? আপনি আপনি কোথায় নিয়ে যাচ্ছিলেন? একজনের কাছে গেছিলাম। কত টাকা আছে ওটা? ওটা আমি জানি না। আপনি কি করেন? আমি কাজ বাজ করি। কিসের কাজ করেন? কাজ বাজ আরামসে বলুন, আপনার যদি কোনো ব্যাপার। না না, ব্যাপার না, কাজ বাজ সেলসে কাজ করি। সেলসের কাজ? ঘাবড়ে না তো? না না, ঘাবড়াই না। আপনার যদি প্রকৃত কোনো না টাকা, না, ঘাবড়াই। আপনি ঘাবড়ে যাচ্ছেন কেন? ঘাবড়াই যদি প্রকৃত কোনো টাকা আপনার তো কাগজ ঘাবড়াই না। পাবেন। ঘাবড়াই না। হ্যাঁ, একটা অভিযোগ আসছে ভোটের মুখে 10,000 করে টাকা যাচ্ছিল বুথ সভাপতিদের দেওয়ার জন্য বা বুথে বুথে বন্টন করার জন্য। এটা কিছু কি জানেন? না না না। 10,000 করে তাহলে বান্ডিল কে পাবে? ওটা আমি বলতে পারছি। কি নাম আপনার? ইন্দ্রজিৎ দাস। ইন্দ্রজিৎ দাস। বাড়ি? বাড়ি কাঁথি, বিলাসপুর। বিলাসপুর। সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়।
ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন 22 ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না? তাহলে আর চিন্তা করবেন না। মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ। এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন। তাহলে আর কি ভাবছেন? এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে। যোগাযোগ করুন 9851748274 এই নম্বরে। এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি, ফ্যান, ফ্রিজ। ঠিকানা মহারাজা হাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নার্সিং কলেজে ভর্তি চলছে। জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে। ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8101007058। ঠিকানা গোবিন্দপুর, মিরুয়াল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।